দুটা প্লেয়ার দুটা প্লেয়ার এবং দুটা প্লেয়ারের ক্যারেক্টার ভিন্ন, দুটা প্লেয়ারের ক্লাব ভিন্ন, পারফরমেন্সও ভিন্ন। দুটা প্লেয়ার কে কে? একটা হচ্ছে মুরিলো আর একটা হচ্ছে এমারসন রয়্যাল। মুরিলো সদ্য ব্রাজিল দলে ডাক পাইছে, কিন্তু আসলে সে ম্যাচ খেলতে পারে না এবং ম্যাচ খেলার সুযোগ হয়ে ওঠে নাই। বাট অন্যদিকে এমারসন রয়্যাল ব্রাজিলেও ম্যাচ খেলছে এবং ভালো খেলছে, খারাপ খেলছে মোটামুটি, সেটা হচ্ছে এভারেজ এভারেজ প্লেয়ার। এবং এই দুইটা গতকালকে তাদের নিজস্ব ম্যাচ ছিল। এসি মিলানের ছিল হচ্ছে ইন্টার মিলানের সাথে ইতালিয়ান কাপের খেলা, এবং ওইদিকে নটিংহাম ফরেস্টের একটা ম্যাচ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে। এবং এই দুইটা প্লেয়ার গতকালকে তাদের পারফরমেন্স এবং তাদের ক্লাব পর্যায়ে তারা দুর্দান্ত কিছু আসলে পারফরমেন্স করছে এবং কিছু মাইল ফলক অর্জন করছে। মুরিলো এই সিজনে যদি দেখেন ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ব্যাক, মনে করেন অন্যতম সেরা সেন্টার ব্যাক। এই যে এই সিজনটাতে আপনারা দেখতে পারতেছেন যে নটিংহাম ফরেস্ট 3 নম্বরে চলে আসছে, 20 ম্যাচ খেলে 40 পয়েন্ট, মেবি যদি ভুল না করি আমি। তো এই যে পারফরমেন্সটা, তারা মিডফিল্ড, ডিফেন্স, আক্রমণ ভাগ সব জায়গায় সলিড থাকার পরেও যে প্লেয়ারটার পারফরমেন্সটা সবচেয়ে বেশি ইফেক্ট ফেলতেছে এই দলটাকে আগায় নিতে, যেমন ধরি আমরা নিউক্যাসল ইউনাইটেডে সবাই ভালো খেলার পরও মিডফিল্ডে ব্রুনো গুইমারেজ এবং তার ক্যাপ্টেন্সির নেতৃত্বে যেভাবে নিউক্যাসল আগায় যাচ্ছে, একটা সময় নিউক্যাসল ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে 16 নম্বর 17 নম্বর রিলেগেশন জড়িত থাকতো, এবং সেই নিউক্যাসল ইউনাইটেড এখন ইপিএল এর টেবিলের মনে করেন যে 1 থেকে 10 ডমিনেট করে। এই 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 ডিফারেন্টটা তৈরি করছে কিন্তু ব্রুনো গুইমারেজ আসার পর থেকে। এটা সেম টাইম এই যে নটিংহাম ফরেস্ট, তারা কিন্তু চ্যাম্পিয়ন লিগ জয়ী একটা সময়, কিন্তু এই মুহূর্তে নটিংহাম ফরেস্টের অবস্থান কিন্তু লাস্ট 2-3টা সিজন বা অনেকগুলো সিজনে আপ টু দ্য মার্ক ছিল না। কিন্তু এখন দেখেন, এখন নটিংহাম ফরেস্টকে দেখেন বলে কয়ে হারায় দেয়। ম্যানচেস্টার সিটির কাছে তারা মেবি জিতছে না, ভুলে গেছি আমি, এটা সঠিক মনে নাই। বাট এই নটিংহাম ফরেস্ট বলে ওকে আসলে হারায় দেয় যে কোনো দলকে, এমন কোয়ালিটি হয়ে গেছে। এবং তাদের ডিফেন্স লাইন আপে এই যে আমাদের মুরিলো, তার পারফরমেন্সটা দেখেন, মানে যেভাবে ডিফেন্স সামলাই এট দ্য সেম টাইম এই বলটাকে সর্বোচ্চ লেভেলে ডিস্ট্রিবিউশনে করতেছে। এই যে গোল করা, গোল অ্যাসিস্ট করা, মুরিলোর কাছ থেকে একটা ডিফারেন্ট ভাইব পাচ্ছে। আমি বিশ্বাস করি যে আমাদের কোচ দরিভাল জুনিয়র মুরিলোকে অন্তত মুরিলোর ক্যারেক্টারটা বুঝে মুরিলোকে আসলে ব্রাজিল টিমে ইনক্লুডটা করে ফেলুক। নেক্সট ম্যাচ আছে, যদি মুরিলোকে দলে না নেয় তাহলে কিন্তু সবচেয়ে বড় অন্যায় হবে। অবশ্যই নিবে যদি না খেলায়, কারণ এই জায়গাটায় মুরিলো এবং যদি এদের মিলিতাও খেলে মার্কিনেসের বাদ দিয়ে, তাহলে কিন্তু ব্রাজিল টিমের ডিফেন্স লাইন অন্তত আমি মনে করব যে একটা সঠিক নিশানাতে চলে আসবে। এমারসন রয়্যালের কথা একটু বলি। এমারসন রয়্যাল রিয়াল বেটিসে খেলছে, প্রথমে তো ব্রাজিল লিগে ছিল, তারপর রিয়াল বেটিসে খেলছে, বার্সেলোনা খেলছে, টটেনহাম খেলছে, এখন চলে গেছে কোথায়? আপনার হচ্ছে ইন্টার মিলানে। এত ক্লাবে খেলার পর কখনো সে ট্রফি জেতে নাই। গতকালকে ফার্স্ট ট্রফি জিতলো। তার পারফরমেন্সটা অনেক বেশি না হলেও তার কাছ থেকে যেটা এক্সপেকটেশন করে তাদের দলের কোচ, সেটা কিন্তু সে রেগুলারলি আসলে ডেলিভারি করতেছে। এবং সে প্রথমবারের মতো, তার ক্যারিয়ারের প্রথমবারের মতো সে কিন্তু ট্রফি জিতছে, ইতালিয়ান ট্রফি, আসলে ইতালিয়ান চ্যাম্পিয়ন কাপ। এবং এই ম্যাচটা দুর্দান্ত একটা খেলা হয়েছে আপনার ইন্টার মিলানের সাথে। দেখেন ইন্টার মিলান প্রথম 2টা গোলে কিন্তু তারা ফার্স্টে দিয়ে দেয়, এবং একটা সময় মনে হচ্ছিল ইন্টার মিলানই জিতে যাবে, খুব ইজিলি জিতে যাবে। 2টা গোলে লিড নিয়ে থাকা একটা দল কিভাবে হারে? কিন্তু না, এসি মিলান 3 গোল দিয়ে এই ম্যাচটা আসলে জিতে নেয় এবং ইন্টার মিলানকে হারায়া কান্দায়া এমারসন রয়্যাল প্রথমবারের মতো আসলে ট্রফি জিতলো। এই যে এই দুটো প্লেয়ার, আমি মনে করি যে এমারসন রয়্যালের পারফরমেন্সটা যদি আরেকটু আপ টু দা মার্ক হয়, তাহলে আপনার আমাদের ফুল ব্যাকে দানিলো ক্যান্সেল করে ভ্যান্ডারসান, ডোডোর সাথে এমারসন রয়্যালও বিট করবে, অবশ্যই বিট করবে, এটা আমার মনে হয়। তো দেখা যাক আসলে কি হয়। নেক্সট পারফরমেন্স অনুযায়ী আসলে বিচার বিবেচনা করা হবে। আশা করব তারা যে পারফরমেন্সটা ক্লাব লেভেলে দেখাচ্ছে, শো করতেছে, বেসিক্যালি এই শোটা ব্রাজিল ন্যাশনাল টিমে শোকেস করা উচিত। তাহলে খুশি হব আমরা, খুশি হবে ব্রাজিল টিম, উপকৃত হবে ব্রাজিল টিম। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আলটিমেটলি আপনাদের কাছে মুরিলো এবং এমারসন রয়্যালের খেলাটা কেমন লাগে কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।